আসসালামু আলাইকুম। প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে প্রবাসের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আলোচনা করব শুরু হলো 7 দিনের কঠোর লকডাউন। এদিকে ভারতে 31শে জুলাই পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা জারি। বিস্তারিত আলোচনায় আরও থাকছে যেসব দেশের নাগরিকদের জন্য দুয়ার খুলল থাইল্যান্ড এবং থাইল্যান্ডে যে সকল প্রবাসীদের কোয়ারেন্টাইন লাগবে না। এরপর আলোচনা করব ট্রানজিট যাত্রী নিয়ে 3 রুটে যাবে বাংলাদেশ বিমান। এদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ই গেট চালু হলো। এদিকে ভারতীয় ভিসা সেন্টার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। প্রথমে আলোচনা করব শুরু হলো 7 দিনের কঠোর লকডাউন। করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় আজ বৃহস্পতিবার সকাল 6টা থেকে শুরু হয়েছে এই বিধিনিষেধ থাকবে আগামী 7 জুলাই মধ্যরাত পর্যন্ত। এ সময় জরুরি সেবা দেওয়া দপ্তর সংস্থা ছাড়া সরকারি বেসরকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিং মল, দোকানপাট বন্ধ থাকবে। খোলা থাকবে শিল্প কারখানা। জনসমাবেশ হয় এমন কোনো অনুষ্ঠানের আয়োজন করা যাবে না বলেও জানিয়েছেন এই সময়ে। বিধিনিষেধ বাস্তবায়নে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মাঠে থাকবে সেনাবাহিনী। কঠোর বিধিনিষেধ আরোপ করে বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এদিকে ভারতে 31শে জুলাই পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা জারি। ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণের সম্ভাব্য তৃতীয় ঢেউয়ের হুমকি এবং ডেল্টা ভেরিয়েন্ট বৃদ্ধি পাওয়ার মধ্যে আন্তর্জাতিক যাত্রীবাহী বিমানের উপর আরোপিত নিষেধাজ্ঞা বাড়িয়ে 31শে জুলাই পর্যন্ত করা হয়েছে। ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন ডিজিসিএ আগামী 31শে জুলাই পর্যন্ত আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। এর আগে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কারণে ডিজিসিএ আন্তর্জাতিক ফ্লাইটে আরোপিত নিষেধাজ্ঞা 30শে জুন পর্যন্ত বাড়িয়েছিল। তবে উপযুক্ত কর্তৃপক্ষ কেবলমাত্র নির্বাচিত রুটে আন্তর্জাতিক নির্ধারিত ফ্লাইট পরিচালনা করতে অনুমতি দিতে পারে। বুধবার ডিজিসিএর জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বিমানের নিষেধাজ্ঞার সিদ্ধান্তের কোনো প্রভাব কার্গো বিমানের উপর পড়বে না। একই সঙ্গে এই নিষেধাজ্ঞায় যেসব ফ্লাইটকে ছাড় দেওয়া হয়েছে যা ডিজিসিএ কর্তৃক বিশেষভাবে অনুমোদিত হয়েছে। তাই ভারতে আবারও 31শে জুলাই পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইটের নিষেধাজ্ঞা জারি করল ডিজিসিএ। এদিকে যেসব দেশের নাগরিকদের জন্য দুয়ার খুলল থাইল্যান্ড। পর্যটন দেশ হিসেবে পরিচিত থাইল্যান্ড দেশটির অর্থনীতিতে বিরাট অবদান রাখে পর্যটন শিল্প। করোনা ভাইরাসের কারণে মার্চ মাসে বন্ধ করে দেওয়া হয় স্বাভাবিক প্রক্রিয়ায় পর্যটকদের আগমন। গত 15 মাসে যারা এসেছে তাদের থাকতে হয়েছে নিজ খরচে 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে। তাই অনেকেরই ইচ্ছা থাকার পরও ভ্রমণে যেতে পারেননি দেশটিতে। কোয়ারেন্টাইনের সে ঝামেলা থেকে আজ 1 জুলাই মুক্তি পেল বিশ্বের কম করোনা ঝুঁকির 66 দেশের নাগরিকরা। এই সকল দেশের নাগরিকরা সহজ শর্তে আসতে পারবে থাইল্যান্ডে। তাদের দেওয়া হবে লং টার্ম ভিসা। তবে থাইল্যান্ড আসার ক্ষেত্রে থাকছে কিছু নিয়মকানুন। আপনাকে অবশ্যই করোনার ভ্যাকসিন নেওয়া থাকতে হবে। ফ্লাই করার 48 ঘন্টা আগে করোনা নেগেটিভ সার্টিফিকেট সংগ্রহ করে নিয়ে আসতে হবে। থাইল্যান্ড আসার পর আপনাকে প্রথম 14 দিন থাকতে হবে থাইল্যান্ড একটি দ্বীপ ফুটেকে, কারণ এখানে অধিকাংশ জনগণের করোনা ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে। তবে সেখানে কোনো কোয়ারেন্টাইন থাকতে হবে না। তাই আবারও করোনার কম ঝুঁকিপূর্ণ 66 দেশের জন্য থাইল্যান্ডের দুয়ার আবারও খুলে দেওয়া হলো। এদিকে ট্রানজিট যাত্রী নিয়ে 3 রুটে যাবে বাংলাদেশ বিমান। করোনা মহামারীর সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউনে আন্তর্জাতিক ট্রানজিট যাত্রী পরিবহনে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারে স্বল্প সংখ্যক ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায়, করোনা সংক্রমণ রোধে সরকারের বিধিনিষেধের আওতায় বিমান বাংলাদেশ আগামী 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত সব অভ্যন্তরীণ রুটের ফ্লাইট বাতিল ঘোষণা করেছে। তবে শুধু আন্তর্জাতিক ট্রানজিট যাত্রী পরিবহনে এই 3 গন্তব্যে স্বল্প সংখ্যক ফ্লাইট পরিচালনা করা হবে। এতে আরও জানানো হয়, এই ফ্লাইটগুলোতে শুধু বিমানের টিকিটধারী আন্তর্জাতিক গন্তব্যের যাত্রীরাই ভ্রমণের সুযোগ পাবেন। এদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ই গেট চালু। দেশে আনুষ্ঠানিকভাবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হলো ই গেট। এখন থেকে যাদের ই পাসপোর্ট রয়েছে সেই সব যাত্রী ই গেট ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে যেতে পারবে। বুধবার 30শে জুন বিকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ই পাসপোর্টের পর এবার ই ভিসা চালু করবে সরকার।
ই পাসপোর্ট নিয়ে বিমানবন্দরে ই গেটে পাসপোর্ট দেওয়ার পরই স্বয়ংক্রিয় পদ্ধতিতে খুলে যাবে গেট। তারপর পাসপোর্টের তথ্যের সাথে ব্যক্তির ছবি মিলে গেলেই প্রধান ফটক খুলে যাওয়ার সাথে সাথে মাত্র 30 সেকেন্ডের মধ্যে শেষ হবে বিদেশগামীদের ইমিগ্রেশন কার্যক্রম। পাসপোর্ট অধিদপ্তর বলছে, দেশের বাকি 2 আন্তর্জাতিক বিমানবন্দরে ই গেট স্থাপনের কাজ প্রায় শেষের দিকে। ই গেটের ফলে আগামীতে ভ্যাকসিন পাসপোর্ট চালু করলে ই গেটের ব্যবহার করা সম্ভব বলে জানিয়েছেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আয়ুব চৌধুরী। দেশের 72 আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই পাসপোর্ট কার্যক্রম চলছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ই পাসপোর্টের ফলে দেশে পাসপোর্ট নিয়ে হয়রানি কমে আসবে। আগামী সময়ে ই পাসপোর্টের সাথে দেশে ভিসা চালু করার কথা জানান মন্ত্রী। ই পাসপোর্ট চালুর পর দেশে এখন পর্যন্ত 10 লাখ গ্রাহককে ই পাসপোর্ট দিয়েছে পাসপোর্ট অধিদপ্তর। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান বলেন, আমরা বিমানবন্দরে আধুনিক সেবা দিতে সচেষ্ট। ই গেট চালুর ফলে যাত্রীরা আরও বেশি আধুনিক পদ্ধতিতে ও দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন। অনুষ্ঠানে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আয়ুব চৌধুরী, ই পাসপোর্ট প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান বক্তব্য দেন। অনুষ্ঠানে বেবিসকের সদস্য পরিচালক ও পরিকল্পনা মোহাম্মদ খালিদ হোসেন, পুলিশের বিশেষ শাখার প্রধান হলেন মনিরুল ইসলাম, শাহজালাল বিমানবন্দর নির্বাহী পরিচালক তহিদুল হাসান, বিমানবন্দরের আর্ম পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ রাশেদুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এদিকে ভারতীয় ভিসা সেন্টারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার থেকে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে 7 দিনের লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে আজ সকাল 6টা থেকে 7 জুলাই মধ্যরাত পর্যন্ত মানুষের সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধিনিষেধ আরোপের নির্দেশনা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় ভিসা সেন্টারগুলো পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ঢাকার ভারতীয় হাই কমিশন তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এক বার্তায় এই তথ্য জানিয়েছে। বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের প্রেক্ষিতে বাংলাদেশের সকল ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র 1 জুলাই 2021 থেকে পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে জরুরি ভ্রমণের আবেদনসমূহ লকডাউনের সময় বিবেচিত হবে। তাই ভারতীয় ভিসা সেন্টার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে লকডাউনে আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে, কিন্তু অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ থাকবে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশে কঠোর লকডাউনে অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ থাকলেও চালু থাকবে আন্তর্জাতিক ফ্লাইট। বুধবার 30 জুন এই সংক্রান্ত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে এবং বিদেশগামী যাত্রীরা তাদের আন্তর্জাতিক ভ্রমণের টিকিট প্রদর্শন করে গাড়ি ব্যবহারপূর্বক যাতায়াত করতে পারবে। তবে অভ্যন্তরীণ ফ্লাইট সহ সড়ক, রেল ও নৌপথে গণপরিবহন ও সকল প্রকার যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে করোনা মোকাবেলায় সারা দেশে 1 সপ্তাহের জন্য শুরু হচ্ছে সর্বাত্মক লকডাউন। এছাড়াও বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউনে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সব ধরনের অফিস বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে শিল্প কারখানা খোলা থাকবে। এ সময় কাঁচামাল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।